এটা জেনেই এখানে সংসারে আমাদের সাধন করতে হবে। সুখ শান্তি বলে যেটা আছে সেটা দুঃখের ক্ষণিক নিবৃত্তি, বাস্তব সুখ শান্তি এ সংসারে হয় না, নাই। ক সুত কেকার ছেলে, কষ্ট ধনম, কার ধন, কে কার, কে কশ্য প্রতিপুত্রদাম হয় বহি কারণম। ধ্বংসশীল সংসারে আমাদের সকলেরই এই চিন্তা ভাবনাটা রাখতে হবে। স্নেহবান জলতে নিশম, স্নেহ মমতা আছে এখানে, কিন্তু জলতে অনিশম, সব সময় এখানে জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, বিপদ আপদ সব সময় লেগেই আছে, এবং এইগুলো দিয়েই এই সংসারটা তৈরি করা হয়েছে, যা ভাগবতে বর্ণনা আছে। তাহলে তারপরেই বলছেন না চন্দ্রস্য সুখম অস্তি, ইন্দ্রদেবেরও সুখ নেই, ন সুখম চক্রবর্তী নাম, রাজ চক্রবর্তী যারা তাদেরও সুখ শান্তি নাই। সুখম অস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবিন। সুখ শান্তি কার আছে? বিরক্তস্য। সংসারে যার সব কিছু আছে, তিনি ভাবতে পারছেন আমার এসব কিছু দরকার নেই, আমার শুধু ভগবানকেই চাই, তাহলে আমার সব আছে। লাখ টাকার মধ্যে 10,000 টাকাও আছে, 10 টাকাও আছে, 1 টাকাও আছে, 1 পয়সাও আছে। বুঝাচ্ছেন হিসাবটা? ইন্দ্রদেবের তারও সুখ শান্তি নাই, রাজ চক্রবর্তী যিনি তারও সুখ শান্তি নাই। সুখম অস্তি বিরক্তস্য। এ সংসারে থেকে যিনি মনে করতে পারেন আমি অকিঞ্চন, আমার কেউ নাই, ভগবানই আমার সহায়, ধর্মই আমার সহায়, তার সব আছে। মুনির একান্ত জীবিন, একনিষ্ঠ ভক্ত যারা, তারাই সেখানে জয়ী, তাদের মানসিক শান্তি আছে। তারপরে বলছেন মুঞ্চাজ্ঞানম, অজ্ঞান পরিত্যাগ করুন আপনারা। প্রজারূপম, প্রজারূপম মানে সন্তান সন্ততি বর্গ নিয়ে যে সংসার। আবার এই কথাটা যদি তত্ত্বাশ্রমীদের লক্ষ্য করা হয় তাহলে শিষ্য প্রশিষ্যগণ ইত্যাদি এই কথাটা আসবে। প্রজারূপম মোহত নরকে গতি, মায়া মোহ থেকেই নরকে গতি হয়। নিপতিষ্যতি দেহোয়ম, এই যে শরীর, পঞ্চভৌতিক শরীর, ক্ষিতি অপ্তেজ মরুদ্গম আকাশ বাতাস আগুন জল মাটি দিয়ে তৈরি, ধ্বংসশীল, ক্ষয়িষ্ণু, বেশি দিন টিকবে না, টেকে না। নিপতিষ্যতি দেহোয়ম উদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণীনাং ধ্রুবম। আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। কথাটা বুঝাচ্ছেন? জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্যের্থে নত্যং শুচিতুম হরসি। গীতায় বলছেন ওই একই কথা। নিপতিষ্যতি দেহোয়ম সর্বং তত্ত্বা বনং ব্রজ, এসব ছেড়ে ছেড়ে দিয়ে বনে যাও। বলি এর অর্থ কি? তবে সব ছেড়ে ছেড়ে দিয়ে বনে যাবে, তাহলে শহরে কেউ বাস করবে না। সব ছেড়ে ছেড়ে দিয়ে আমাদের সকলকে বনেই যেতে হবে। বনে যাওয়া মানে কি? শাস্ত্রে যে কথাগুলো আছে তার তো আবার তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। সর্বং তত্ত্বা বনং ব্রজ, তাহলে সব লোকগুলো বনবাসী হয়ে যাবে, সংসারে কেউ থাকবে না? কথাটা তা নয়। বনবাসের প্রতি যে অনাসক্তি, সেই অনাসক্তি ভাব তুমি রাখো সংসারে থেকেই, এটাও ব্যাখ্যা। বনং ব্রজ মানে তাই, অনাসক্ত ভাব নিয়ে তুমি চলো। এ কথা তো শাস্ত্রের সব জায়গায় বোঝানো আছে। সংসারে আমরা বাস করছি, পান্থশালায় বাস করছো বলে মনে করো, ভাগবতে বহু জায়গায় লেখা আছে।
পান্থশালায় গিয়ে ধর্মশালায় গিয়ে একদিন দুদিন 3 দিনের বেশি থাকা যায় না, তারপরে স্পেশাল পারমিশন লাগে। তোমরা সবসময় মনে করো যারা সংসারে আছো, আমরা পান্থশালায় বাস করছি, ধর্মশালায় বাস করছি, ট্রেন ধরতে গিয়ে স্টেশনে যতক্ষণ পর্যন্ত থাকার দরকার হয় ততটুকু সময় আছে। এই কথাগুলো বুঝাচ্ছেন তো? আর এই উপদেশটা তো সকলেরই জন্যে, গৃহস্থদেরও জন্যে, বানপ্রস্থ সন্ন্যাসীদের জন্য, ব্রহ্মচারীদের জন্য, সকলের জন্য একই উপদেশ বলছেন। পান্থশালায় বাস করছে তুমি মনে করো, আর সর্বং ত্যক্ত্বা বনং ব্রজ মানে হচ্ছে ওই বনবাসী যে অনীহা, যে অনাসক্তি, সেই জিনিসটা তুমি অভ্যাস করো। দেহস্থি মাংস রুধিরে ভীমতিং তজত্তম, দেহে অস্থি মাংস রুধির ইত্যাদি এই চিন্তাটাকে ছাড়ো। তোমরা যারা বসে আছো এখানে, তোমাদের ভিতরে সকলের ভিতরে এই চিন্তা ভাবনা গুলো আছে। তোমরা সকলেই আত্মীয় সবাইকে করতে পারছো না। জগতের সমস্ত লোকটা, প্রতি জীবাত্মাই আমার আত্মীয়, এটা তোমরা ভাবতে পারছো না। কিন্তু তোমার রক্তের সঙ্গে যাদের যাদের সম্পর্ক, তোমরা তাদেরই আত্মীয় বলে বলতে চাচ্ছ, এটা বিচার ঠিক নয়। কথাটা তো তাই। আমরা আত্মীয় কাদের বলি? আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত যারা, তারাই হলেন আমার আত্মীয়। কিন্তু কার্যক্ষেত্রে তা করি না আমরা। আমার রক্তের সঙ্গে সম্পর্ক যাদের যাদের সঙ্গে আছে, ব্লাড কানেকশন, তাদেরই আমি আত্মীয় বলে ভাবি। উল্টো বিচার এটা। যদি আত্মার সম্পর্কে হয় তাহলে তো শাস্ত্র সেখানে, গীতা ভাগবত সেখানে বলছেন বসুধৈব কুটুম্বকম আয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম। এই আমার নিজ, এই আমার পর, এই আমার আত্মীয়, ও আমার পর, এই যে ভাবটা, এটা লঘুচিত্ত ব্যক্তির বিচার। উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম। যারা উদার চিত্ত ব্যক্তি, যারা মহানুভব ব্যক্তি, যারা বদান্য ব্যক্তি, তারা তো সমস্ত পৃথিবীর সবাইকেই আত্মীয় কুটুম্ব বলে মনে করছে, এবং সেই দৃষ্টি তাদের। কই সে ভাব তো রাখতে পারছি না। সেই জিনিসটাই ওখানে ব্যাখ্যা করছে। দেহস্থি মাংস রুধিরেভি মতিং তজত্তম জায়া সুতা দিশু সদা মমতাং বিমুঞ্চ। সকলকে সমান এসে দেখো, সম্যবাদ রাখো, সমদর্শী হও। পশ্য অনিশম পশ্যানিসং জগদিদং ক্ষণভঙ্গ নিষ্ঠ। এই জগৎ ক্ষয়িষ্ণু, ধ্বংসশীল, এটা জেনে রাখো। চিরদিন এখানে থাকতে পারবো না আমরা, পার্মানেন্ট সেটেলমেন্ট এখানে চলবে না, এই কথাই বলছেন। বৈরাগ্য রাগ রসিকো, বৈরাগ্যযুক্ত হও তুমি। সংসারে থেকেই সে অভ্যাস করতে হবে। ওই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এখান থেকেই অভ্যাস করতে হবে। বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। বৈরাগ্য যেটা হবে সেটা শ্মশান বৈরাগ্য নয়। আমার চোখের সামনে আমার আত্মীয় স্বজন অনেকেই চলে যাচ্ছেন, এটা দেখে শ্মশানে গেছি আমি, আমার শ্মশান বৈরাগ্য হলো 2-4 দিনের জন্য। না, তা নয়। ওটা বরাবরের জন্য স্থিতিশীল হওয়া দরকার আমার হৃদয়ে। প্রশ্ন করেছেন বকরূপী ধর্ম, প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজকে। তার ভিতরে এরকম একটা ঘটনা আছে। জগতে আশ্চর্য কি? আমরা বর্তমান বাজারে অনেক কিছু দেখছি, আমরা অনেক আশ্চর্যের কথা বলে ফেলবো। পৃথিবীর সপ্ত আশ্চর্য আছে, আবার এখন আজকাল অ্যাটমস মলিকিউলস থিওরিতে সব অনেক কিছু বেরিয়েছে, সেগুলো বলতে পারি আমরা। কিন্তু ও কথা শুনতে চাননি। বকরবী ধর্ম যে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে, ও প্রশ্ন তিনি ওই জাতীয় প্রশ্ন করেননি। আর উত্তরটাও যুধিষ্ঠির মহারাজ সেরকম দেননি, পাকাপোক্ত ভাবেই উত্তরটা দিয়েছেন। জগতের সব থেকে আশ্চর্য কি, তার উত্তর দিচ্ছেন
অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম। প্রতি মুহূর্তে মুহূর্তে কত লোক মারা যাচ্ছে, তার হিসাব কিতাব কে রাখছে? অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম সে শাস্ত্রে আত্মমিচ্ছন্তি। আমার চোখের সামনে আমার বহু আত্মীয় স্বজন সব চলে যাচ্ছেন আমার চোখের সামনে, কিন্তু এ দেখেও তো আমার বিশ্বাস তো নাই, প্রত্যয় নাই যে আমাকেও যেতে হবে, আমিও চলে যাব। আমি যতদিন এখানে বেঁচে থাকি ততদিন সদ্ভাবি আমি চলবো, এখানে আমাকে চলে যেতে হবে, এই চিন্তা ভাবনাটাই নাই আমার। ওই জন্য নীতিশাস্ত্রে কথা একটা এসেছে, অজরাম অরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তায়। আমি যখন বিদ্যা অর্জন করব আর যখন অর্থ চিন্তা করব তখন আমি ভাববো আমি অজর অমর। কিন্তু তাই বলে কি তাকে নাস্তিক হয়ে যেতে হবে? এ কথা তো শাস্ত্রে শিখাননি। ওই ভাবটা রাখলে পরে তোমার ভিতরে দৃঢ়তা আসবে, ধৈর্য আসবে। সেই জন্যই কথাটা বলা হয়েছে, নাস্তিক হয়ে যেতে বলছেন না। আর যখন তুমি ধর্ম চিন্তা করবে, পরমার্থ চিন্তা করবে, তখন কি ভাববে তুমি? গৃহীত ইব কেশেষু মৃত্যু না ধর্মমাচরণ। যখন তুমি ধর্মাচরণ করবে তখন তোমার সবসময় ভিতরে এই চিন্তা থাকবে যে আমাকে মৃত্যু সর্বদা কেশাকর্ষণ করছে, কখন কোন মুহূর্তে আমি চলে যাবো তার কিছু ঠিক নেই, নো গ্যারান্টি এট অল। এই তো ব্যাপারটা। তো সেই জিনিসটাই এখানে বুঝাচ্ছেন। পশ্চানিশম জগদিদং ক্ষণভঙ্গনিষ্ঠ বৈরাগ্য রাগ রুচিক ভব ভক্তিনিষ্ঠ। এখানে শব্দটা দেখুন কি লাগানো আছে, কর্মনিষ্ঠ বলা হয়নি, জ্ঞাননিষ্ঠ বলা হয়নি, যোগনিষ্ঠ বলা হয়নি, তপনিষ্ঠ বলা হয়নি, ভব ভক্তিনিষ্ঠ। কেন না? ওইটাই তো আসল জিনিস। ভক্তিকে বাদ দিয়ে তো কোনো পরিচয় নেই কিছু। যত অনুষ্ঠান করি না, জ্ঞান যোগাদি প্রচেষ্টা যত কিছু থাক, ভক্তিকে বাদ দিয়ে তো কিছু হচ্ছে না আমাদের। ভক্তিকে নিয়ে চললেই সবটা ঠিক আছে। ওইটাই আমরা ভুলে যাচ্ছি তো, বিচারে ওইখানে ভুল হয়ে যাচ্ছে আমাদের। মায়েরা এখানে অনেকে বসে আছেন, রান্না বান্না করবার সময় খুব ভালো রান্না করতে পারেন তারা। ভালো একটা বাঁধাকপি নিয়ে এসেছেন বাজার থেকে, ভালো করে ঘন্ট টন্ট করো, আমি টিফিন আওয়ার্সে এসে খাবো। রান্না যিনি করেছেন ভালোই রান্না জানেন, তিনি সমস্ত মশলাপাতি সবই দিয়েছেন। একটা জিনিস ভুল হয়ে গেছে, যার জন্য পরিবেশন করছিলেন যখন, তখন বাবু ওটা খেয়ে বলছেন এটা অখাদ্য হয়েছে। কি জিনিস বাদ গেল? সবজির মধ্যে কোন জিনিসটা বাদ গেছে যাতে সবজিটা অখাদ্য হয়ে গেল? লবণ পড়েনি, নুন পড়েনি, ওইটা ভুল হয়ে গেছে, সুতরাং ওটা অখাদ্য হয়ে গেছে। এই নুনের ভালো শব্দ, শুদ্ধ শব্দ হলো লবণ, আর এই লবণ শব্দ থেকে এলো লাবণ্য। বারে লাবণ্য মানে গ্লোরি, বিউটি, লাস্টার, সৌন্দর্য। তাহলে এমনই লবণটা এমনই জিনিস যে সবজিতে ওটা ঠিক মতো না পড়লে সবজির সৌন্দর্য বাড়ে না। শাস্ত্র উদাহরণ দিয়ে বলছেন ভক্তিবৃত্তি হলো লাবণ্য। সাধন ভজন ক্ষেত্রেতে কর্মযোগী হন, জ্ঞানযোগী হন, যোগযোগী হন, তপযোগী হন, ভক্তিবৃত্তি হলো লাবণ্য। এ ভাব যদি না থাকে প্রত্যেকটি সাধক সাধিকার মধ্যে, তাহলে সাধন ভজন সুষ্ঠু হবে না, পারফেক্ট হবে না, দোষ ত্রুটিযুক্ত থেকে যাবে। সেই কথাই শিক্ষা দিচ্ছেন ওখানে। সবটার মধ্যে এই চিন্তা ভাবনাটা আমাদের রাখতে হবে। বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ, এই ভক্তিনিষ্ঠ কথাটা কেন বলা হচ্ছে? ভক্তি ছাড়া সবটাই নিষ্ফল হয়ে যায়, বিফল হয়ে যাচ্ছে, সেই জন্য কথাটা এসেছে। ভক্তি ছাড়া অন্যান্য কর্মযোগ প্রচেষ্টা বিফল হয়। ভক্তিকে নিয়ে চললে পারে ঠিক আছে, ভক্তিকে বাদ দিলে সবটাই অচল। সব জায়গায় ভক্তির মহিমা লেখা আছে শাস্ত্রে, গীতা ভাগবতে। ভক্ত্যাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধা আত্মা প্রিয় শতম
ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানোপি সম্ভবাৎ ভক্ত্যাহম একয়াগ্রাহ্য ভক্ত্যাহম অভিজানাতি যাবান চেষ্টাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো গত্বা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারাই লাভ হবে সবটা। ভক্তিয়া তুষ্ঠতি কেবলম নচ গুণৈর ভক্তি প্রিয় মাধব। ভক্তি প্রিয় মাধব ভক্তির বর্ষ। ভক্তিকে বাদ দিলে সব গেল বাদ। সব জায়গায় তো একই কথা। ভক্তি রে বৈনাং নায়াতি। এই ভক্তি মহাদেবী ভগবানের কাছে পৌঁছাতে পারেন আমাদের। ভক্তি রে বৈনাং দর্শয়তি। ভক্তি মহাদেবী সেই পরতত্ত্ব ভগবানকে দর্শন করাতে পারেন। সব কথাগুলো তো রয়েছে, সব শাণ্ডিল্য সূত্রে রয়েছে, নারদীয় ভক্তি সূত্রেতে রয়েছে। ভক্তি ছাড়া তো কিছু হচ্ছে না। শ্রদ্ধা ভক্তি ছাড়া কোনো কাজই হবে না, সবটাই নিষ্ফল হয়ে যায়, বিফল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো তো বোঝানো হয়েছে। ভব ভক্তি নিষ্ঠ ধর্ম ভজস্ব সততম। ধর্মপথে চলো ভাই, নীতি আদর্শ মেনে চলো। তো যে লোক ধর্মান, আমরা লোক ধর্মেতে সব বদ্ধ হয়ে গেছি। পাছে লোকে কিছু বলে, এই লোকলজ্জায় আমরা বাস্তব সত্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি, ডেভিয়েট করছি। আমাদের ভিতরে ডেভিয়েশন এসে গেছে। আমরা বুঝতে পারছি জিনিসটা ভালো, তাহলেও নিতে পারছি না। লোকলজ্জা, লোকে কি বলবে। আরে লোকে কি বলে তাতে কি হয়ে গেল? যত দুনিয়ার যত লোক আছে অসতী যারা, তারা যদি বলে, সতী সাধ্বী রমণীকে যদি বলে, এই তোরা কপালে সিঁদুরের টিপ দিয়েছিস কেন রে, তোরা নোয়া পড়েছিস কেন, শাখা পড়েছিস কেন, সিঁড়িতে সিঁদুর দিয়েছিস কেন, তাহলে তারা কি ওটা বন্ধ করবেন? ওটা ব্যবহার কি বন্ধ করবেন তারা? সধবা বিধবার ডিমার্কেশন তো ওটা। এটার পিছনে তো যুক্তি আছে, তত্ত্ব সিদ্ধান্ত আছে। দুনিয়ার লোক অধিকাংশ লোকই নাস্তিক। তাহলে কি আমাকে নাস্তিকই হতে হবে? আমি কি লোকলজ্জার খাতিরে আমার পজিটিভ সাইডটাই ছেড়ে দেবো? মাইকেল মধুসূদন দত্ত তো তার কবিতার ভিতরে এরকম কথাগুলো বলেছেন। এবং ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত কুক্ষণে আছে বললেন। বা আরো তার উক্তি রয়েছে, থেকে শেখা লোক। তিনি তো অনেক কথাই বলছেন। আশার ছলনে ভুলি কি ভল লবিন হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধায়। ফেরাবো কেমনে দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন, তবু আশার নেশা ছুটিল না কি দায়। রে প্রমত্তমন মম জাগি বীরে কবি, জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবি। এসব কথাগুলো তো তিনি বলে যাচ্ছেন। প্র্যাকটিক্যাল এগুলো আমরা বুঝতে পারছি না। তিনি কষ্ট পেয়ে বুঝে শেষকালে নিজের দোষ ত্রুটি সমস্ত ক্ষমা চাইছেন ভগবানের কাছে। ঠাকুর, ভুল করে ফেলেছি, আমার ভান্ডার ভারতবর্ষ, আমার ভান্ডার, ভক্তির ভান্ডার, শ্রদ্ধার ভান্ডার, আমি সেটাকে অবহেলা করে চলে এসেছি। বিদেশে চলে এসেছি, আমি পরধর্ম গ্রহণ করেছি, ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছি, সনাতন হিন্দুইজমকে বাদ দিয়ে। শেষে কান্নাকাটি। ওটা তো আগে থেকে চিন্তা করলেই ভালো, এটা তো বুদ্ধিমানের কাজ। সব জায়গায় তো বুঝানো আছে এইভাবেই। মানুষের সংসারে দুই রকম, দেখে শেখা, ঠেকে শেখা। যারা অপরের দুঃখ কষ্ট দেখে যারা নিজেরা সংযত হতে পারছেন, শিক্ষা লাভ করতে পারছেন, তারা অধিকতর বুদ্ধিমান, বুদ্ধিমতী। আর যারা তা পারছেন না, তারা ঘাঘুতো খেয়ে শিখবেন, তাদের সময় বেশি লাগবে। এটাই তো কথা। ধর্ম ভজস্ব সততম তজ লোক ধর্মান। লোকধর্ম ছাড়ো বাবা, লোকধর্ম নিয়ে চললে তোমার কিচ্ছু হবে না। সেবস্য সাধু পুরুষান, সাধু পুরুষগণের সেবা করো। সাধু কি নামকো আসতে সাধু? ভগবানে যারা চিত্ত সমর্পণ করেছেন, ভগবান ছাড়া যাদের আর কেউ নাই এ সংসারে, এমন ধ্যান জ্ঞান যাদের, পূর্ণ নির্ভরশীল যারা,
জাগতিক প্রলোভনে আদৌ মুগ্ধ নন, সেই সাধুর কথা বললেন যারা প্র্যাকটিক্যাল। সে বৈশ্য সাধু পুরুষান যহি কাম তৃষ্ণাম, বহু কামনা বাসনা আমাদের হৃদয়ে, শেষ নেই এর। দুটো কামনা বাসনা আসে তো, আর সেটা পূরণ হলে তো আর 10টা আসে। কে কে এর সমস্ত ব্যবস্থা নেবেন? কার সাধ্য? সেসব নিয়ে তো ভাগবতে আলোচনা আছে, শাস্ত্রে আলোচনা আছে। মনোরথানাম ন সমাপ্তিরস্তি, মনোরথের শেষ নাই, কামনা বাসনার শেষ নাই। বর্ষায়ু তেনাপি তথাব্দলাভ, কই 2-4টের পরে শেষ করে লক্ষ লক্ষ কামনা বাসনা, তো ভয়ঙ্কর ব্যাপার। পূর্ণেষু পূর্ণেষু পুনর্নবানাম উৎপতয়ঃ সন্তি মনোরথানাম, এর শেষ নেই। বাবলস, বুদবুদ কামনা বাসনা ওই রকম, এর তো শেষ হয় না। ওয়ান ক্যানট প্লিজ এভরিবডি, কথাটা আছে ইংরেজিতে, আমার শাস্ত্রেতেও এই কথাটা আছে, সেইটাই তো ইংরেজি হয়েছে, সেইটাই তো এখানে বলছেন, ব্যাখ্যা করছেন। যৎ পৃথিব্যাং বৃহিজবং হিরণ্যং পশব স্ত্রিয়, এই পৃথিবীতে যত ধনধান্য আছে, যত রকমের শস্য আছে, সব যদি একটা লোককে দেওয়া হয়, এই পৃথিবীতে যত সোনাদানা আছে সব যদি একটা লোককে দেওয়া হয়, এই পৃথিবীতে যত ভোগ্য সামগ্রী আছে সব যদি একটা লোককে দেওয়া হয়, ইউ কান্ট প্লিজ হিম, ইউ কান্ট প্লিজ হার। এই তো কথা, একটা মানুষকে সন্তুষ্ট করা যাবে না, শাস্ত্রের উক্তি, ভগবানের উক্তি। তাহলে আমাদের চেষ্টা তো ওই রকম ধরনের চেষ্টা, সেই জন্যই কথাটা বলছি। সে অবশ্য সাধু পুরুষান যহি কাম তৃষ্ণাম, কামনা বাসনা ছাড়ো। কামনা বাসনা মানে ইতর কামনা বাসনা। তাই বলে আমি ভগবানের সেবা করব, সাধন ভজন করব, ভক্তি লাভ করব, এটা ছাড়তে নিষেধ করেছেন। জাগতিক জড় কামনা বাসনা, ক্ষয়িষ্ণু ধ্বংসশীল কামনা বাসনা নিয়ে তুমি চলো না, বৃথার সময় নষ্ট হবে। পজিটিভ সাইড দেখো, এগুলো নেগেটিভ সাইড। অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্তা, অন্যের দোষ গুণ এটা নিয়ে বিচার করে তুমি সময় নষ্ট করো না। এটা একটা ভীষণ কষ্টকর অবস্থা। যারা শুধু অন্যের দোষ গুণ নিয়েই শুধু সমালোচনা করতে থাকে, তাদের ভালো হয় না, সংসারে তারা শান্তি পায় না। তারাই শান্তি পান যারা নিরপেক্ষভাবে নিজের সাধন ভজন নিজে করে যান। এটাই তো শিক্ষা দেওয়া আছে। আগেই হয়েছে এরকম কথা, একটা এসেছে, অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্তা, অন্যের দোষ গুণ গুণ বললে তাও ভালো, কিন্তু সবসময় সমালোচনা এটা একটা সাধন ভজনের ক্ষতি হয়, সেই জন্যই নিষেধ করেছেন ওটা। তুমি কোনটার মধ্যে যেও না। পরের স্বভাব কর্মানি ন নিন্দে ন প্রশংসে, পরের স্বভাব কর্ম তুমি নিন্দাও করতে যাও না, প্রশংসাও করতে যাও না। কেন? যখন তোমার জানা নেই ভালো মন্দ। যদি কারো জানা আছে তিনি করুন, তিনি তো সংযমী ব্যক্তি, তার পক্ষে অসুবিধা হবে না। কিন্তু সাধারণ লেম্যান যারা আছেন তাদের পক্ষে অসুবিধা হবে, তাই বলছেন ওসব সমালোচনা বাদ দাও। অন্যস্য দোষ গুণ চিন্তন আশু মুক্ত সেবা কথার সমহনিত রাং পিবত্তম, সেবা কথা রস তুমি পান করো। কার সেবা করব? ভগবানের সেবা, সেই কথা বুঝানো আছে এখানে। সেবা শব্দটা, আরাধনা শব্দটা, উপাসনা শব্দটা, ভক্তি শব্দটা ভগবানের উপর প্রযুক্ত হয়েছে, অন্য কারো উপর প্রযুক্ত হয়নি। শাস্ত্র আলোচনা করে দেখুন, এমনকি অন্য দেব দেবীরও উপাসনা আরাধনা কথাটা নাই বিচারে। উপাসনা আরাধনা মানে ভগবানের, সর্বশক্তিমান ভগবানেরই উপাসনা আরাধনার কথা শাস্ত্রে লেখা আছে। ভক্তির সংজ্ঞা নিরূপিত হয়েছে শাস্ত্রে, কি ঋষিকে ন ঋষিকেশ সেবনং
ভক্তির উচ্চতে। ভগবানের কাছ থেকে ইন্দ্রিয় বৃত্তিগুলি পেয়েছি আমরা, অর্গানগুলো পেয়েছি আমরা। ভক্তি কাকে বলছেন? এইগুলো ভগবত সেবায় নিযুক্ত করার নামই হলো ভক্তি। কত সুন্দর কথা! চোখ, কান, নাক, মুখ সব পেয়েছি, ইন্দ্রিয় বৃত্তি। হে ভগবান, এই সবগুলো তোমার সেবায় লাগাচ্ছি আমি, সব এ দিয়ে সব তোমার সেবা করব। এর নাম হলো ভক্তি, এর নাম হলো ভজন, এর নাম হলো আরাধনা, এর নাম হলো উপাসনা। এই কথাটা বুঝিয়েছেন, কিন্তু ও কথাটা আমরা কেউ বুঝতেই পারি না আজকাল। ভক্তি শব্দটা ভগবানের উপাসনার ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে, অন্য জায়গায় হয়নি। মুক্তি, আমরা মুক্তি চাই, সকলে মুক্তি মুক্তি বুঝি না, কিন্তু যারা বুঝেছেন, শব্দটা জেনেছেন, বুঝেছেন, তারা মুক্তি চাইছেন ভগবানের কাছে, ভগবান ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু সেই মুক্তি যদি আমরা দেবদেবীর কাছে চাই, পাবো না, ক্ষমতা নেই তাদের দেওয়া। কেন না ও পোর্টফোলিও ভগবান ওদের হাতে দপ্তর ছাড়েননি, ও দপ্তর ভগবান নিজের কাছেই রেখেছেন। শাস্ত্রে সেই জন্যই বলা হলো মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণুরে বন সংশয় কৃষ্ণই বন সংশয়, এই কথা বলছেন। তাহলে উল্টো পাল্টা আমরা জানি না জিনিসটা, কার কাছে কি চাইতে হবে, কে কতটুকু দিতে পারেন আমাকে। আমি যদি মুক্তিকামী হই, তাহলে তো আমাকে ভগবানের উপাসনা করতে হচ্ছে, সর্বেশ্বরেশ্বর পরমেশ্বরের উপাসনা করতে হচ্ছে। আধিকারিক দেবদেবীর উপাসনা করলে তো ওটা হবে না। তাদের কাছে পার্থিব জগতের কিছু পেতে পারে, ওই ধনাংদেহী জনাংদেহী দিশজয়ী এই পর্যন্ত হতে পারে, কিন্তু মুক্তিদাতৃত্ব তাদের নাই, ভগবানের আছে। ভগবান সবই দিতে পারেন, তিনি বৈদিক ভক্তি দিতে পারেন, তিনি রাগানুগা রাগাত্মিকা ভক্তি দিতে পারেন, ভাবভক্তি দিতে পারেন, প্রেম ভক্তি দিতে পারেন, সেই প্রেমময় ভগবান। এমন পার্সোনালিটির ভজন করা দরকার যেখানে আমি সবটাই পাবো একত্রে, একই এতে পেয়ে যাব। রেগুলেটেড মার্কেট, বহু জায়গায় তো হয়েছে রেগুলেটেড মার্কেট, শিলিগুড়িতে তো অনেক রেগুলেটেড মার্কেট। আমি সাধারণ বাজারে গিয়ে জিনিস নিতে গেলে ঠকে যাব, ভালো জিনিস নাও পেতে পারি, ভালো জিনিসের নামে আমাকে খারাপ জিনিস দিয়ে ঠকিয়ে দেবে, জিনিসে ঠকিয়ে দেবে, দামে ঠকিয়ে দেবে। রেগুলেটেড মার্কেটে গেলে অনেকটা বিশ্বস্ত। সব জিনিসগুলো তো একটা চিন্তা ভাবনা আছে, ভালো জিনিস পড়ে আছে, কষ্ট করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, তাহলে পাওয়া যাবে। আর যা পেলাম তাই নিলাম, তাহলে তো আর হলো না কিছু, তাহলে কোনো চেষ্টা থাকলো না। বহু ব্যক্তি আজকাল বলছেন গুরু বৈষ্ণব কোথায় পাওয়া যায়? গুরু বৈষ্ণব পাওয়া যায়, খুঁজলে তো পাওয়া যাবে, খুঁজলে তো ভগবান মিলিয়ে দেবেন। আমার যদি আন্তরিকতা থাকে, আমার যদি নিষ্ঠা থাকে, আমার যদি আকুলতা ব্যাকুলতা থাকে, তবে তো আমি পাবো। আমার চেষ্টাই নাই, আমি পাবো কোথা থেকে? খাঁটি ঘি যদি আমার দরকার হয় যেখানে সেখানে তো আমি পাবো না, ডালডা দিয়ে দেবে রং করে দিয়ে, সেন্ট দিয়ে, বলে এই নাও খাঁটি গাওয়া ঘি নাও, হবে না। খুঁজতে তো হবে আমার খাঁটি জিনিস পাওয়ার জন্য। তার জন্য তো একটা ক্লেশ শিকার আছে, সাধন ভজনে তো ক্লেশ শিকার আছে, কিন্তু ভালো মন্দর বিচারটা তো রাখতে হবে আমাকে, তাহলে তো আমি ঠকে যাই। ভালোটা কি আর খারাপটা কি, কোনটা কত ভালো কোনটা কতটা খারাপ, এ সম্বন্ধে যদি আমার কোনো কংক্রিট আইডিয়া, বাস্তব ধারণা না থাকে, তাহলে আমি জিনিস কি করে খরিদ করব, আমি জিনিস সংগ্রহ করব কি করে? পয়সা না হয় আমার থাকলো, বাইং ক্যাপাসিটি আমার আছে, কিন্তু আমি সংগ্রহ করবো কি করে জিনিসটা, যদি ভালো মন্দ সম্বন্ধে আমার কোনো কংক্রিট আইডিয়া না থাকে? সাধন ভজন ক্ষেত্র তো ওই রকমই আছে। এটাও দেখতে হবে, বাঁচতে হবে, শিখতে হবে, আমাকে জানতে হবে। যদি আমাদের প্রিন্সিপাল গুলো আমাদের মানতে হবে, প্রিন্সিপাল গুলো কি কি শিখতে হবে? আমরা সনাতন ধর্মী, সনাতন ধর্মে কি কি প্রিন্সিপাল গুলো আছে আমাকে মানতে হবে। কি কি প্রিন্সিপাল গুলো মানলে পারে আমি সনাতন ধর্মীর মধ্যে ঠাঁই পেতে পারি, আমাকে শিখতে হবে। বেন আদমের একটা গল্প আপনারা হয়তো পড়েছেন, কবিতা,
আমিও তো বাচ্চা বয়সে পড়েছিলাম। খুব পরম ধার্মিক একজন মুসলিম, দেশটা ওইদিকে বাগদাদ ফাগদাদ ওইসব সাইডে। তো কবি, নামটা ভুলে গেছি কোন কবি, কোন পাশ্চাত্য কবি, তার সম্বন্ধে লিখছেন, When Adem may his strive increase, awoke one night from a deep dream of peace. ওর রাত্রে একজন ব্যক্তি তার ঘরে প্রবেশ করেছেন। তিনি শুয়ে আছেন, একাই থাকেন, সবসময় ভগবানের নাম করেন, খোদার নাম করেন, খুব নাম করা সাধু, মুসলিম সাধু। বেন আদেম, আবু বেন আদেম নাম। উনি ভিতরে ঢুকতে ঘরটা আলো হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। উনি উঠে বসেছেন, দেখছেন সামনে একজন দেবদূত একজন দাঁড়িয়ে আছে। আপনি কে? না, ভগবান আমাকে পাঠিয়েছেন। তারপর ওর হাতে খাতা রয়েছে, খাতাখানা পাতা উল্টাচ্ছেন। আপনি কি দেখছেন ওটা? না, এর ভিতরে আপনার নামটা দেখছি। এটা কি জিনিসটা, কি আপনার কাছে যে খাতাটা রয়েছে? উনি বলছেন যারা ভগবানকে ভালোবাসেন তার লিস্ট। যারা যারা ভগবানকে ভালোবাসেন, খুব বিশেষ ভালোবাসেন, তাদের লিস্ট এটা। ও, পাতা উল্টেই যাচ্ছেন। তখন উনি বললেন, আচ্ছা ওর ভিতরে আমার নামটা কি থাকতে পারে? অনেকক্ষণ ধরে পাতা উল্টে যাচ্ছেন যখন, তখন বেন আদেম জিজ্ঞেস করছেন, সেই দেবদূতকে জিজ্ঞাসা করছেন, বৈকুণ্ঠ দূতকে, ওর ভিতরে আমার নামটা কি থাকতে পারে? সব পাতাটা উল্টিয়ে উনি বন্ধ করলেন খাতা। আপনার নাম? আপনি কি ভগবানকে ভালোবাসেন? না, ভালোবাসতে পারিনি, চেষ্টা করছি। আমার কি নামটা ওর ভিতরে থাকতে পারে? তখন দেবদূত আসলেন। আমি অন্যান্য সব ঘুরে টুরে এসেছি, সকলের শেষ আপনার কাছে এলাম। Where is the list? সে খাতার প্রথম পাতায় প্রথম নামটা হলো আবুবেন আদেমের নামটা প্রথম, প্রথম তালিকার প্রথম 1 নম্বর। তিনি ভগবানকে ভালোবাসেন সব থেকে বেশি। তখন উনি বলছেন, আমার একটা অহংকার হলো না তো? আমার নামটা ওর ভিতরে আছে কিনা এটা যে বললাম, এতে আমার অহংকার হয়নি তো? অহংকার প্রকাশ হলো না তো? বাস্তবিক যা ঘটনা, সেই ঘটনা অনুসারেই এই লিস্ট লেখা হয়েছে, করা হয়েছে। তো উনি জিজ্ঞাসা করেও শেষকালে আবার ভুল দোষ ত্রুটি হয়েছে কিনা সংশোধন করছেন। এর ভিতরে আমার কোনো অহংকার প্রকাশ পাইনি তো? আমি ভগবানকে ভালোবাসি, এর ভিতরে অহমিকা থাকতে পারে? বললেন না, আপনি স্বাভাবিকভাবেই ওটা প্রশ্ন করেছেন। আপনার নাম সর্বপ্রথম 1 নম্বরের নাম আপনার আছে। তা আমরা যে এনলিস্টেড হব সনাতন ধর্মেতে, তা আমাদের তো কিছু জমার ঘর থাকার দরকার, যাতে এনলিস্টেড হতে পারি। তো প্রয়োজন আছে। সনাতন ধর্মের প্রিন্সিপালগুলো যদি না জানি আমরা, তাহলে সনাতন ধর্ম যাজন করা যাবে না। সনাতন ধর্মের প্রিন্সিপাল কি? বহু বহু। সংক্ষেপ ভাবে আমি বলি, সনাতন ধর্মের প্রিন্সিপাল কি? আমনায় প্রাহ হরিমিহ পরমম। সনাতন ধর্মের প্রথম নীতি আদর্শের কথা হলো ভগবান শ্রীহরি সর্বারাধ্য তত্ত্ব, তিনি সর্বশক্তিমান। 1 নম্বর, তিনি অখিল রসামৃত মূর্তি, সেই ভগবান। সেই ভগবানকে সাধন ভজন করে তাকে পাওয়া যায় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 প্রধান রস, এবং হাস্য, করুণ, রৌদ্র, অদ্ভুত, ভয়ানক, বিভৎস ইত্যাদি এই 12 রসের অধিদেবতা সেই ভগবান।
তারপরে বলছেন ভগবান সর্বারাধ্য তত্ত্ব, এরপরে জীবাত্মার কথা এলো। জীবাত্মা কে? ভগবানের অংশ। এরা সাধন ভজন করেই ভগবানের সান্নিধ্য লাভ করেন। সেই জীবাত্মা দুই রকম, এক বদ্ধ এক মুক্ত, এক নিত্য মুক্ত আর এক নিত্যবদ্ধ। তো তারা কি করে ভগবানের কাছে পুনরায় পৌঁছাবে? বদ্ধ যারা, বলছেন সাধন ভজনের দ্বারা। সাধন ভজনের শেষ কথা কি? ভগবত ভক্তি। ভক্তির দ্বারাই সেই প্রেমময় ভগবানকে লাভ করা যায়, অন্য কোনো ভাবে পাওয়া যায় না। সব থেকে চরম আমাদের লভ্য বস্তু কি? ভগবত প্রেম বা প্রীতি। এসব কথাগুলো তো শাস্ত্রে সুন্দরভাবে বুঝানো আছে। বেদে, উপনিষদে, গীতা ভাগবতে খুব সুন্দরভাবে, রামায়ণ মহাভারতে খুব সুন্দরভাবে বুঝানো আছে এসব কথাগুলো। কিন্তু এসব বিষয় তো আলোচনা নাই আমাদের। আমরা সেই জেনে রেখেছি আমরা সব মরে গেলে সব স্বর্গে যাব। স্বর্গের পরে আর কিছু আছি আমরা। ভূবলোক হলো আমাদের পিতৃলোক, তারপরে থার্ড ডাইমেনশনের স্বর্গলোক, স্বর্গলোক। এরপরে মহাজন, তপসত্য, আরো 4টে লোক আছে। সত্য লোকে আমাদের লোকপিতামহ ব্রহ্মার সিট, ব্রহ্মা সেখানে। কিন্তু বলছেন এই যে ঊর্ধ্ব 7 আর নিম্ন 7, তল অতল নিতল সুতল তলাতল রসাতল পাতাল, এই 14 ভুবন মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যায়। তাহলে যা ধ্বংস হয়ে যাবে সেখানে থেকে লাভ কি? যে জিনিস নষ্ট হয়ে যাবে, ক্ষয়িষ্ণু ধ্বংসশীল, সেখানে থেকে তো কোনো লাভ নেই। তাহলে কোথায় যাব? কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন এখানে থেকে কষ্ট করে কোনো লাভ নেই, এই কষ্ট বৃথা পণ্ডশ্রম হয়ে যাবে তোমার। কোথায় কি করব আমি? আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। ব্রহ্মলোক থেকে আরম্ভ করে স্তম্ভ কীট পর্যন্ত সব কর্মপাকে ঘুরছে সবসময়, সাইক্লিক অর্ডারে। তুমি এর ভিতরে প্রবেশ করো না। তাহলে কি করব? যদ্গতমনা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, তুমি সেখানে চলো। হে অর্জুন, ওইটাই তোমার পৈতৃক ভূমি, ওইটাই তোমার নিত্য বাসস্থলী। অর্জুন, তুমি ভুলে গেলে নাকি তোমার নিত্য বাসস্থানটা? তুমি চলো সেইখানে মার্চ করো। এখানে বেশি দিন থাকবো না আমরা। এখানে জেলখানা, জেলখানায় কয়েদখানায় আর কতদিন থাকবো? চলো এখান থেকে ওখানেই পাড়ি জমাই। এখানে অবিমিশ্র আনন্দ নাই, অবিমিশ্র সুখ শান্তি এখানে নাই। যেখানে আছে নিত্য শান্তি, চিরশান্তি, সেইখানে চলো। নিত্য নিত্যানাং চেতনস চেতনানাম একো বহুজ বিদধাতি কামান তমাত্মস্থং যেন পশ্যন্তি ধীরা স্তেষাং শান্তি শাশ্বতী নেতরেষাম। শান্তি লাভ করবেন কারা? স্বস্তি লাভ করবেন কারা? যারা আত্মানুশীলন করবেন, আত্মকল্যাণ যারা চিন্তা করবেন, তারাই শান্তি লাভ করবেন, তারাই স্বস্তি লাভ করবেন। এই কথাই তো সনাতন শাস্ত্রে বোঝানো হয়েছে। আমরা যদি এইখানেই থাকতে চাই তাহলে আর চিন্তার দরকার নেই। কিন্তু যদি আমরা মুক্তি চাই, যদি আমরা ভক্তি চাই, তাহলে কিন্তু আরো মার্চ করতে হবে। সেটা কোথায়? এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের পরে বিরজা, যেখানে প্রকৃতির 17তম গুণ যেখানে সাম্যাবস্থা লাভ করেছে, এটা শেষ হয়েছে সেখানে। তারপরে হলো বৈকুণ্ঠ ধাম। যারা ভগবানের ভক্তি বিধান করবেন তাদের বৈকুণ্ঠ ধামে অবস্থিত, এবং বৈকুণ্ঠ ধামের মধ্যেও ঐশ্বর্যপর স্থান এবং মাধুর্যপর স্থান দুটোই আছে। সেটাও সাধন ভজনের অবস্থা অনুসারে সাধক সাধিকা যে অবস্থা নিয়ে যেমন ভাবে তারা যে রসে আরাধনা করবেন, সাধন ভজন করবেন, সেই অনুসারে তাদের সেবা প্রাপ্তি, সাক্ষাৎ সেবা প্রাপ্তি। সে কথা তো বোঝানো হয়েছে শাস্ত্রে। সেটা অধিকার অনুসারে যিনি যতটা এ করবেন তার পক্ষে সেরকমই ব্যবস্থা আছে। এই হলো সনাতন ধর্মের কথা, বেদ বেদান্ত উপনিষদের, গীতা ভাগবতের কথা, সাধন ভজনের কথা। এইসবগুলো আমাদের বুঝতে হবে। যদি আমরা সনাতনী, সনাতন হিন্দু যদি আমরা, এসব প্রিন্সিপালগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে।
স্বর্গ নরক তো অত্যন্ত এ কথা, কমা কথা। আর এইটুকু নিয়েই অন্যান্য সব সম্প্রদায়, খ্রিস্টানিটির ভিতরে এই হেভেন এন্ড হেল নিয়েই কথা, মুসলিম শাস্ত্রে তো ওই বেহেশত আর এই নরকের কথা ওই নিয়েই চলছে। আমরা সনাতন ধর্মী, আমরা ঋষি অধ্যুষিত দেশের লোক, আমাদের তো সমস্ত তত্ত্ব দর্শনটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমরা অল্প সামান্য আলোচনা করে চুপ করে বসে থাকবো কেন? সেবা ধর্মটাই হলো নিত্য, আরাধনা শব্দটাই হলো নিত্য, এটা কখনো শেষ হয় না। আমরা বর্তমানে মনে করছি এখানে একটু রোজগার করে উপার্জন করে এটে করে বুড়া বয়সে একটু বসে বসে খাবো, এমন একটা চিন্তা প্রত্যেকের মানুষেরই মধ্যে আছে। কিন্তু যারা সাধন ভজন করে উন্নত অবস্থা লাভ করছেন, তাদের সেখানে বলা হয়েছে তারা চুপ করে বসে থাকতে পারবেন না, তাদের দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি শতগুণে সহস্র গুণে বৃদ্ধি হয় যারা সাধন ভজনে উন্নত। সেই কথাই বলা হচ্ছে, যারা মুক্তি লাভ করতে চাচ্ছেন তাদের বহু দায়িত্ব, যে দায়িত্ব সাধারণ সাধক সাধিকা জীবনে যে দায়িত্ব থাকে না, তার থেকে বেশি দায়িত্ব তাদের। সাধন ভজনের ক্ষেত্রটা তো তাই। যদি আপনারা মনে করেন যে মুক্তি পেলেই সব হয়ে গেল, তা নয়। মুক্তাবস্থায়ও ভগবানের সেবা সব সময়ই চলছে, এবং ভগবদ আজ্ঞাক্রমে সেই জীবাত্মা আবার এই জগতে এসে জগতের কল্যাণ চিন্তা করেন, জগৎ জীবের বিভিন্ন উপদেশ নির্দেশ দিয়ে তাদের কল্যাণ চিন্তা করেন। ভগবদ আদেশে তারা আসেন, সেখানে কর্মফল ভোগ করবার জন্য তারা এই সংসারে আসেন না। জীব তো দুরকম, বদ্ধ আর মুক্ত। আমরা মুক্তকে বদ্ধ বলবো না, আর বদ্ধকেও মুক্ত বলবো না। কিন্তু বদ্ধজীব সাধন ভজনের দ্বারা তারা উন্নত গতি লাভ করেন, ভগবত সাক্ষাৎ সেবা লাভ করেন। এইসব কথাগুলো শাস্ত্রে লেখা আছে। এইখানে থাক, আজ এই পর্যন্ত থাক। সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো